আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতার উপনির্বাচন থেকে সরে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস, মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরের প্রথম উপনির্বাচন হিসাব মতো সেই উপনির্বাচন থেকে পাত্তারি গুটিয়ে তৃণমূল কংগ্রেস হাওয়া হয়ে গেলেন, পুষ্পা সে হাওয়া হয়ে গেলেন। কিসের জন্য এত তাড়াতাড়ি হাওয়া হয়ে যেতে হলো? যদিও বা অফিসিয়াল ভাবে নমিনেশন উইথড্র করবার ডেট পেরিয়ে গেছে, ফলে কিভাবে উইথড্র ওরা করেছে সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে। কিন্তু কিভাবে এই তৃণমূল কংগ্রেস দুর্দণ্ড প্রতাপ ডায়মন্ড হারবারের ভাইপো মডেল, ডায়মন্ড হারবার মডেল, গোটা ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 93টা গ্রাম পঞ্চায়েত আর 4টে পৌরসভা বিরোধী শূন্য করে দিয়েছে। এই জাহাঙ্গীর থেকে শুরু করে ভাইপোর মডেল, তার নাম দিয়েছিল, পোশাকি নাম দিয়েছিল ডায়মন্ড হারবার মডেল। আসলে যারা পুলিশের সাহায্য নিয়ে, গুন্ডার সাহায্য নিয়ে, টাকা অর্থবল নিয়ে মানুষকে দমিয়ে দিয়ে, মানুষকে ভয় দেখিয়ে যারা বিরোধী শূন্য করে দিনের পর দিন ভোটে জিতেছে, ক্ষমতা থেকে চলে যেতেই মানুষ যেহেতু পাশে নেই, তৃণমূল আজকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। সরাসরি লড়াই বিজেপি বনাম সিপিআইএম, আমাদের সাথে সরাসরি বিজেপির লড়াই। যে কথা আমরা আগেও বলেছিলাম, সে কথা আমরা আজকেও বলছি, যে পশ্চিমবাংলায় ক্ষমতা পালাবদলের পরেই প্রথম উপনির্বাচন, সেই প্রথম উপনির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস সরে দাঁড়ালো। কোন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে ফলতা পড়ে? ভাইপোর ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে, যেখানে 2018 সাল 2023 সালের পঞ্চায়েতের নির্বাচনে একটাও কোথাও জেলা পরিষদের আসনে সিপিআইএম কে ক্যান্ডিডেট পর্যন্ত দিতে দেওয়া হয়নি। শুধুমাত্র একটা জায়গায় ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, তাও সেখানে প্রচারটুকু পর্যন্ত করতে দেয়নি। 93টা গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য, 4টে পৌরসভা বিরোধী শূন্য, গোটা ভূভারতবর্ষের একমাত্র পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ফলতা বিধানসভার উপনির্বাচন, সেখান থেকে তৃণমূল আজকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। পুষ্পার আঙুর আজকে সত্যি সত্যি কিসমিস হয়ে গেছে। যারা গণতন্ত্র নিধন যজ্ঞে সামিল হয়েছিলেন, তারা আজকে গণতন্ত্রের উৎসব থেকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছেন। এই লড়াই সরাসরি বামপন্থী বনাম বিজেপিদের লড়াই।